অনেক লোকজন আছেন শরীরে রক্ত কম, শরীরে রক্ত নাই, রক্তর চলাচল কম। যদি একটি মানুষের রক্তর চলাচল কম থাকে, সেই মানুষের শরীরে অনেক ব্যথা হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে রক্ত ঠান্ডা, রক্তর চলাচল কম। আজকে একটি গাছ দেখাবো, সেই গাছটির সাহায্যে আপনি রক্তর চলাচল অনেক বৃদ্ধি পাবে। আমরা যে কালো জাম খাই, সেই জামের চেয়েও 10 গুণ শক্তিশালী। সেই ফলটি আমরা অবহেলা করে আমরা খাই না। সেই ফলটি অনেক শক্তিশালী, অনেকজনের বাড়িতে আছে। সেই ফলটা তো কমলা আঙ্গুরের মতন ভালো লাগে না, তাই আমরা খাই না। দেখেন, ফল ফলান্তির ভিতরে অনেক শক্তি আছে। যদি একজন ব্যক্তি ঠিক মতনে ফল ফলান্তি খা, শরীর এমনিতেই সুস্থ থাকবে। আমরা সবসময় শ্রম দিই, শ্রমের পরিমাণ মতো ফল ফলান্তি আমরা খাই না। যেগুলো আমাদের বাহির থেকে ফল ফলান্তি আসে, সেটির ভিতরে অনেক মেডিসিন মারা থাকে। সেই ফল ফলান্তি খায় তেমন উপকার পাওয়া যায় না। আমাদের গ্রাম এলাকা অনেক ফল ফলান্তি আছে, সেটা খাইলে আপনার শরীরের অনেক কাজেও আসে, অনেক উপকার হয়। দেখেন, এই যে একটি করমচা ফল, এই যে করমচা ফল, এই গাছটা হলো করমচা গাছ। ফলটা দেখেন এই যে পাকছে। এই করমচা ফল পাকলে খাইতে হয়, না হয় কাঁচা খাওয়া যায় না। এই যে দেখেন, আমি হাতের ভিতরে ভাঙলাম একটা ফল। দেখেন দেখেন দেখতে দেখা যায় রক্তর মতন পড়তেছে। এই যে আরেকটি ফল আমি ডলা দিলাম, দেখেন আপনি, রক্তর মতন পড়তেছে। এই করমচা ফল যদি আমরা প্রতিদিন 4-5টা খাইতে পারি, যাদের শরীরে রক্ত কম, প্রচুর পরিমাণ রক্ত হবে। সেটি অনেক শক্তিশালী একটি জিনিস। যদি আপনার খাবারের অরুচি থাকে, এই করমচা ফল খাইলে খাবারের অনেক রুচি হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। এরকম ধরনের অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন। এই করমচা ফল ভালো করে দেখে নেন, অনেক বড় গাছ একটি, দেখে নেন। এই করমচা ফল আমরা সবসময় খাই। এই ফলটা খাইতে খুব সুস্বাদু একটি ফল, কিন্তু আমরা অবহেলা করে খাই না।